আসসালামু আলাইকুম। আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনাদের অনেকেরই জানার ইচ্ছে বা আগ্রহ অথবা জানতে চান। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে আমি অনেক কোশ্চেন পেয়েছি। অনেকেই আমাকে ডেট লিখে দেন আর বলেন যে ম্যাডাম আমার কয় মাস চলে, আমাকে একটু জানান। অথবা অনেকেই কোশ্চেন করেন যে ম্যাডাম আপনি যে ডেটটা বললেন এটার সাথে তো আমার আল্ট্রা রিপোর্টের ডেটটা মিলছে না। এটা কিন্তু অনেকেরই জানতে চাওয়া, বা অনেকেই জানতে চান যে আসলে আমি কবে থেকে হিসাবটা আবার করবো, মানে কোন ডেটটাকে আমি ধরবো যে আমি তখন থেকে বাচ্চা কনসেপ্ট করেছি। তো এটা আজকে ক্লিয়ার করে আপনাদেরকে বলে দেবো। মেইনলি মনে করেন একটা পেশেন্ট বা মা যে মা হতে চলছে, তার মনে করেন হচ্ছে রেগুলার সাইকেল হয়, মানে প্রত্যেক মাসে মাসিক হয়, 14 দিন পর, মানে 28 দিন পর পর যেটা সাইকেল বলে সেটা 28 দিন পরপরই হচ্ছে। সাপোজ মনে করেন যে তার ফেব্রুয়ারি না জানুয়ারি ধরি, জানুয়ারির 1 তারিখে মাসিক হলো, লাস্ট পিরিয়ড হলো মাসিক। আমরা এলএমপি যেটাকে বলি সেটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল ডেট। মানে যখন আমরা জিজ্ঞেস করি যে আচ্ছা আপনার লাস্ট মাসিক কবে হয়েছিল বা শেষ মাসিক কবে হয়েছিল, সেটা কিন্তু মাসিক কবে শেষ হয়েছিল সেটা বললে হবে না, সেটা কিন্তু বলতে হবে মাসিক কবে শুরু হয়েছিল, মানে ডে 1। ঠিক আছে, ডে 1-এর কথা বলতে হবে যে মাসিক কবে শুরু হয়েছিল, ওই দিন থেকে কিন্তু সব কিছু ক্যালকুলেশন করা হয়। তাহলে এলএমপি মানে হচ্ছে প্রথম যেদিন মাসিক শুরু হয় ওই দিনের ডেট। তো মনে করেন জানুয়ারির 1 তারিখে আপনার মাসিক হয়েছে, তো ফেব্রুয়ারিতে আবার গিয়ে দেখা যায় যে 1 তারিখে হওয়ার কথা বা 28 তারিখে হওয়ার কথা, আপনি 28 তারিখে হলো না। যদি মাসিক না হয় পরবর্তীতে আপনি দেখলেন যে ফেব্রুয়ারির 7 তারিখে বা 10 তারিখের দিকে আপনি হচ্ছে টেস্ট করে পেলেন যে আপনি পজিটিভ। তাহলে আপনি বাচ্চাটার যে হিসাবটা করবেন, আমরা মেডিকেল সায়েন্সে কীভাবে হিসাব করি সেটা হচ্ছে আপনার মাসিক যে হয়েছিল জানুয়ারির 1 তারিখে, ওইটাই কিন্তু আমরা হিসাব করব। ওইখান থেকে আমরা ডেট ক্যালকুলেশন করে বের করব। এখন মেইনলি কি আসলে 1 তারিখে বাচ্চা কনসেপ্ট করে তা কিন্তু না। হ্যাঁ, জানুয়ারির 1 তারিখে যদি আপনার পিরিয়ড হয়ে থাকে তাহলে ওভুলেশন হয়েছিল অ্যাটলিস্ট 14 দিন পরে, বাচ্চা কিন্তু 2 সপ্তাহ পরে কনসেপ্ট করে। ঠিক আছে, কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে আমরা এই মানে পেশেন্টের সুবিধার্থেই কিন্তু এইভাবে করা হয় যে হচ্ছে প্রথম দিন থেকে ধরা হয়। তার এর জন্য কি হয় দেখা যায় 40 সপ্তাহর একটা বাচ্চা, মানে 40 সপ্তাহের প্রেগনেন্সির পরে কিন্তু একটা বাচ্চা হয়। হ্যাঁ, তো আমাদের হাতে আপনারা দেখবেন যে আমরা +- 7 ডেজ অথবা +- 14 ডেজ, মানে 2 সপ্তাহ আমরা কিন্তু হাতে রাখি, আলতাতে রেখে দিই কিন্তু +- 14 ডেজ বা +- 2 উইকস। হ্যাঁ, এরকম লেখা থাকে। তো এর মানে হচ্ছে 40 সপ্তাহ হওয়ার পরেও কিন্তু আমরা অপেক্ষা করতে পারবো ডাক্তারের পরামর্শ নিয়ে। যখন 40 সপ্তাহ হয়ে যাবে তখন আমরা এক্সট্রা অ্যালার্ট হয়ে যাব যে না, আমাদের কী প্রবলেম আছে সব কিছু আমরা বের করে ফেলবো, সলভ করে ফেলবো। যদি প্রবলেম দেখা যায় তখন আমাদের ওটির দিকে যেতে হয়, ডিসিশন নিতে হয়। আর যদি দেখা যায় না কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু আমরা নর্মাল ডেলিভারির জন্য কিন্তু আরও 14 দিন মানে চাইলে অপেক্ষা করতে পারি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। প্রতি 3 দিন পর যদি আমরা টেস্ট করতে পারি বা ডাক্তারের কাছে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অপেক্ষা করতে পারবো 2 সপ্তাহ। তো বেশিরভাগ সময় 1 সপ্তাহ অপেক্ষা করা হয়, কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু অপেক্ষা করা যায়, সেটা এলএমপি থেকে। আপনি কিন্তু আলট্রা রিপোর্ট অনুযায়ী না। ঠিক আছে, আমি বারবার বলছি আলট্রা রিপোর্ট অনুযায়ী না। আর আলট্রা রিপোর্টটা আসলে কি এলএমপির সাথে সবসময় মিলে না। দেখা যায় কি আলট্রাতে বেবির লেন্থ, তারপরে হচ্ছে বেবির ওয়েট, সব কিছুর উপরে ডিপেন্ড করে। আমরা যেটা পায়ের যে হাতটা মাপি ফিউরাল, হ্যাঁ, ওইটা মেপে দেখা যায় আমরা ডেটটা বলি। আর প্রথম দিকে দেখা যায় জেস্টেশনাল স্যাক দেখে বলি, তারপরে ভিতরে সিআরএল চলে আসে পরবর্তীতে, ওটা দেখে বলি, ফিটাল পোল দেখে বলি। ঠিক আছে, এগুলোর মাপ নিয়ে আমরা সাধারণত ডেটের কথাটা বলি আলট্রা অনুযায়ী। এই জন্য আলট্রার সাথে সবসময় কিন্তু এলএমপির ডেট মিলবে না। তবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এলএমপির ডেটটা মাথায় রাখতে হবে। এলএমপির ডেট এবং প্রথম ট্রাইমেস্টার মানে ফার্স্ট ট্রাইমেস্টারের আলট্রা রিপোর্ট, এগুলো মিলেই কিন্তু আমি নর্মাল ডেলিভারির ডেট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রেগনেন্সিতে ডেটটা কীভাবে আপনারা ক্যালকুলেট করবেন। তাহলে মাসিকের প্রথম দিনটা হচ্ছে মনে রাখবেন, এবং এই দিন থেকে আপনারা ক্যালেন্ডার ধরে চাইলে হিসাব করে বের করতে পারেন যে 40 সপ্তাহ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।